সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমি নবম ও দশম শ্রেণী গণিতের অনুশীলনী 10-এর 19 নাম্বার সৃজনশীল অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, 19 নাম্বার সৃজনশীল অঙ্কটি কি বলেছে দেখি। একটি নদীর এক তীরে কোন স্থানে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে লোকটি একটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। বন্ধুরা, আমাদেরকে অর্থাৎ এই প্রশ্নটা হলো, নদীর এক পাশে কোনো একটি স্থানে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি নদীর ওই পারে একটা গাছের লম্বা 150 মিটার উচ্চতা একটা উচ্চতায় বিশিষ্ট একটি গাছের শীর্ষের উন্নতি 30 ডিগ্রি, ক্ষত 30 ডিগ্রি। লোকটি কি করলো, এই পাড় থেকে একটি নৌকা নিয়ে ঠিক ওই পাড়ে যেখানে গাছের গোড়া ঠিক ওইখানে যাওয়ার জন্য নৌকা যাত্রা শুরু করলো। কিন্তু পানির স্রোতের কারণে, নদীতে এরকম হয়, পানির স্রোতের কারণে মনে করো তুমি যাবে সোজা এইদিকে, এটা নিয়ে যাবে পানির স্রোত যেদিকে আসছে এইদিকে। তো পানির স্রোতের কারণে নৌকাটি সোজাসুজি গিয়ে গাছের গোড়ায় উঠতে পারলো না, তীরে 10 মিটার দূরে গিয়ে লোকটি তীরে উঠল। ঠিক আছে, তাহলে আমরা আগে লোকটি নদীর একটি তীর কোন স্থানে দাঁড়িয়ে আছে আমরা সেটা দেখি। মনে করো এটা একটা নদী, এটা একটা নদী। মনে করো এটা একটা নদী। ঠিক আছে বন্ধুরা, নদীর মনে করো এটা ধরো আমরা সি বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে। এই সি বিন্দুতে ঠিক লোকটি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কি নদী, এটা কি এটা নদী হিসাবে আমরা ধরলাম। তাহলে সি বিন্দুতে, নদীর এই পারে সি বিন্দুতে লোকটি দাঁড়িয়ে দেখলো সোজা ওই পারে এখানে এটা দি বি বিন্দুতে 150 মিটার লম্বা একটি গাছ আছে। তাহলে আমরা আগে 150 মিটার লম্বা গাছটি এঁকে ফেলি। কি বলো, লম্বা 150 মিটার লম্বা গাছটি আমরা আগে এঁকে ফেলি। ধরো এটা হচ্ছে মনে করো 150 মিটার লম্বা গাছ, এটার নাম দিলাম আমরা কি এ। ঠিক আছে, এটার নাম দিলাম এ। তাহলে এই নদীতে গাছের এই 150 মিটার লম্বা গাছের শীর্ষে উন্নতি কোণ কি কত 30 ডিগ্রি। সি বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ কত 30 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা প্রশ্ন বুঝে আমরা চিত্র বুঝে নিতে পারলে তাইলে অঙ্কটা কি সোজা হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি ধরলাম, এই সি বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে এবং এটা নদীর এই পারে এই বি বিন্দুতে এই গাছটির হচ্ছে দৈর্ঘ্য 150 মিটার। ঠিক আছে, এবং আমরা এই নদীর বিস্তারটা আমরা মনে মনে কত ধরলাম, x ধরলাম। নদীর বিস্তার কত ধরলাম, x মিটার ধরলাম। নদীর বিস্তার যদি x মিটার হয় তাহলে তখন কি করলো, এই লোকটি ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি হতো 30 ডিগ্রি। 30
ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, লোকটি কি করলো, একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। লোকটি এখান থেকে একটি নৌকা নিল, এই ফাট থেকে নৌকা নিয়ে ঠিক ওই গাছের গোড়ায় যাতে তীরে উঠতে পারে সেই হিসাবে তাকে লক্ষ্য করে, গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো একটি নৌকা নিয়ে। কিন্তু নদীর বিস্তর স্রোতের কারণে লোকটি এসে পৌঁছালো কোথায়, 10 মিটার দূরে। নদী থেকে 10 মিটার দূরে, নদী থেকে 10 মিটার দূরে এসে সে তীরে উঠল। নদী থেকে 10 মিটার দূরে এসে সে কি করলো, তীরে উঠল। বন্ধুরা, নদী থেকে 10 মিটার দূরে এসে লোকটি তীরে উঠল। আচ্ছা, কত মিটার, 10 মিটার। এটা কত মিটার, 10 মিটার। এই 10 মিটার দূরে এসে লোকটি তীরে উঠলো, এখানে তীরে উঠছে। তাহলে এটা দিয়ে এ বি সি, এটার নাম দিলাম আমরা কি, ডি। ঠিক আছে, এখন আমরা সি ডি যোগ করি। সেই লোকটি এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে এসে উঠতে পারছে, উঠেছে। তাইলে লোকটি কত দূরে, 10 মিটার দূরে এসে তীরে উঠতে পারছে। আমরা এটা যোগ করে দিলাম। আমাদের চিত্র ক্লিয়ার। চিত্র যখন ক্লিয়ার, তাহলে বর্ণনা দিতে আমাদের কাছে ক্লিয়ার হবে। এখন আমরা এই সিডি সমান কত ধরবো, ধরো কি ধরবো, এটা এ বি সি ডি, এটা ধরছি কত, এক্স। তো এটা যদি এক্স ধরি, তাহলে লোকটি এই যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু 10 মিটার দূরে এখানে এসে পৌঁছে গেছে। তাইলে এইটার বিস্তার কত ধরবো আমরা, এটার দৈর্ঘ্য ধরবো আমরা কি, এক্স। এক্স এর পর কি ওয়াই ধরি, এটা যখন এক্স ধরছি, এটা আমরা কি ধরবো, ওয়াই ধরলাম, ওয়াই মিটার। এটা এক্স মিটার, এটা ওয়াই মিটার। এটা হচ্ছে এক্স মিটার আর এটা হচ্ছে কত, ওয়াই মিটার। বন্ধুরা, চিত্রটা প্রশ্ন অনুযায়ী আমি আরো একবার বুঝাইছি। একটি নদীর একটি তীরে এই স্থানে একটি লোক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দেখলো সোজাসুজি নদীর ওই পারে একটি 150 মিটার গাছ আছে। সেই গাছের আবার শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে এসে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তখন লোকটি কি করলো, এখান থেকে একটা নৌকা নিয়ে সোজা ওই গাছের গোড়ায় গিয়ে তীরে ওঠার জন্য রওনা দিল। কিন্তু বিপুল স্রোতের কারণে নৌকা তো এদিকে রওনা দিল, কিন্তু এসে পৌঁছে গেছে তীরের এই জায়গায় ডি বিন্দুতে 10 মিটার দূরে। তাহলে এখানে সি আর ডি এর একটা দূরত্ব অবশ্যই কত, এটা আমরা ওয়াই হয়েছি। এখন আমরা একটা বর্ণনা লিখি। ঠিক আছে, আমরা প্রথমে বর্ণনা অনুযায়ী, আমরা প্রশ্ন অনুযায়ী আমরা বর্ণনাটা লিখি। লোকটি, মনে করি লোকটি, এটা প্রশ্ন, মনে করি এদিক থেকে লিখি, ধরবে না। মনে করি লোকটি সি বিন্দুতে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এই সি বিন্দু দাঁড়িয়ে নদীর সোজাসুজি ওপারে, নদীর সোজাসুজি সোজাসুজি অপর পারে অপর তীরে বি বিন্দুতে এ বি সমান 150 মিটার
150 মিটার একটি গাছের শীর্ষের উন্নতি একটি 150 মিটার একটি গাছের শীর্ষের উন্নতি কোথায়? সি বিন্দুতে। বি বিন্দুতে বি সমান 150 মিটার 150 মিটার একটি গাছের শীর্ষের উন্নতি এ সি বি কোণ সমান, উন্নতি এ সি বি কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, 30 ডিগ্রি। আমরা এই পর্যন্ত ফেলাম। ঠিক আছে, আমরা কি মনে করি আমরা লোকটি দাঁড়িয়েছিল ঠিক অপর পারে সোজাসুজি নদীর সোজাসুজি অপর তীরে বি বিন্দুতে বি সমান 150 মিটার একটি 150 মিটার একটি গাছের শীর্ষের উন্নতি বি এ সি বি কোণ সমান কত? 30 ডিগ্রি। হ্যাঁ, এবং বিসি সমান ধরলাম কত? x মিটার। 30 ডিগ্রি এবং বিসি সমান x মিটার। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আমরা এটা শেষ করলাম। তারপর লোকটি একটি নৌকা নিয়ে সোজা ওই পারে, অর্থাৎ তার লোকটি নৌকা যোগে বি বিন্দুতে না পৌঁছে 10 মিটার দূরে ডি বিন্দুতে 10 মিটার দূরে না পৌঁছে অপর তীরের ডি বিন্দুতে না পৌঁছে অপর তীরের অপর তীরে 10 মিটার দূরে ডি বিন্দুতে গিয়ে পৌঁছলো। হ্যাঁ, তো সুতরাং বিডি সমান 10 মিটার এবং লোকটির যাত্রাস্থান লোকটির নৌকাযোগের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তাহলে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব বিডি সমান কত? y মিটার। দূরত্ব সিডি সমান y মিটার। সিডি সমান y মিটার। এই হচ্ছে আমাদের বন্ধুরা ক নম্বর উত্তর। ক নম্বর আমাদের কি বলছে? উপরোক্ত বর্ণনাটি এই যে প্রশ্ন অনুযায়ী
আমরা যে চিত্রটা আঁকলাম এই বর্ণনাটি চিত্রের মাধ্যমে আমাদের দেখাতে বলছে। আমরা চিত্রের মাধ্যমে দেখালাম লোকটি সি বিন্দুতে দাঁড়িয়েছিল। এই সিবি একটা নদী, সিবি কি একটা নদী। এই ফারে দাঁড়িয়ে ওই ফারে দেখলো এই বি বিন্দুতে একটা এবি সমান 150 মিটার একটা গাছ, যার উন্নতি এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি বিসি সমান ধরলাম, নদীর বিস্তার ধরলাম কত x মিটার। ঠিক আছে, আর এবি সমান তো 150 মিটার, উন্নতি 30 ডিগ্রি, এটিও ধরলাম। তারপরে লোকটি এখান থেকে একটি নৌকা যোগে বি বিন্দুতে সোজাসুজি অর্থাৎ বি বিন্দুতে অপর পারে পৌঁছাতে গিয়ে সেই পানি স্রোতের কারণে 10 মিটার দূরে ডি বিন্দুতে এসে পৌঁছালো। তাহলে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্বকে ধরলাম আমরা কত y মিটার এবং বিডি সমান 10 মিটার। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের কর উত্তর। তা মনে করি লোকটি সি বিন্দুতে দাঁড়িয়েছিল, নদীর সোজাসুজি অপর তীরে বি বিন্দুতে এবি সমান 150 মিটার একটি গাছের শীর্ষের উন্নতি এসিবি কোণ সমান 30 ডিগ্রি এবং পিসি সমান x মিটার, অর্থাৎ এই বিসি সমান নদীর বিস্তারটা ধরছিলাম কত x মিটার। লোকটি নৌকাযোগে বি বিন্দুতে না পৌঁছে অপর তীরে 10 মিটার দূরে অপর তীরে 10 মিটার দূরে গিয়ে বিডি সমান 10 মিটার দূরে ডি বিন্দুতে গিয়ে পৌঁছলো। ঠিক আছে, তাহলে বিডি সমান কত 10 মিটার এবং লোকটির যাত্রাস্থান থেকে অর্থাৎ সি থেকে এই যাত্রাস্থান থেকে তার গন্তব্যস্থান কত ডি। হ্যাঁ, তাহলে সিডি সমান আমরা দূরত্ব, গন্তব্যস্থানের দূরত্ব সিডি সমান কত ধরছি আমরা কি y মিটার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝেছ। এখন আমরা এটা হতো খ নম্বরের উত্তর, এটা ক নম্বর। এখন আমরা খ নম্বর দেখব। এটা হচ্ছে কত বন্ধুরা খ নম্বর। এখন খ নম্বরে আসো, আমরা খ নম্বরে কি বলছে এটা একটু দেখি। এটা খ নম্বর। ঠিক আছে, খ নম্বরটা আমরা এখানেই করি, জায়গা সংকলন হবে না। খ নম্বর এখানে, খ নম্বর হচ্ছে নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার বন্ধুরা আমরা কত ধরছি এখানে x মিটার। এটার জন্য একটা আলাদা একটা চিত্র আঁকতে হবে আইনত। তাইলে আমরা একটা আলাদা চিত্র বলতে কোনটা, এইটা একে বলবো জি এ বি সি, এই চিত্রটা এটা আমরা আপাতত রাখবো। আমরা আঁকবো যে কি এ বি সি, এই চিত্রটা। তাইলে এই চিত্রটা আমরা এখানে আঁকি। ক নম্বর চিত্রটা আমরা এখানে দিই। এটা গাছ এবি একটি গাছ, তারপরে নদীকে আঁকলাম। নদী হচ্ছে এটা, এটা হচ্ছে কি বন্ধুরা নদী। ঠিক আছে, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে শীর্ষের গাছের শীর্ষের উন্নতি কোণ। গাছের শীর্ষের উন্নতি কোণ। তাহলে এটা দিলাম কি সি। এটা আমরা তো ছিলাম x মিটার, এটা হচ্ছে কোনটা হচ্ছে কত 30 ডিগ্রি গাছের শীর্ষের উন্নতি। আর এটা হচ্ছে কত 150 মিটার লম্বা, 150 মিটার লম্বা। আচ্ছা, এটা হচ্ছে কত 150 মিটার। 150 মিটার। ঠিক আছে, আর এটা হচ্ছে x মিটার, x মিটার, আর এটা 30 ডিগ্রি। ঠিক এই চিত্রটা এ বি সি, এই চিত্রটা আমরা এখানে তুলে আনলাম ক নম্বর করতে যাতে সুবিধা হয়। তাহলে ক নম্বর হলো নদীর বিস্তার। তাহলে নদীর বিস্তার আমরা কত ধরছি বন্ধুরা, সিবি বিসি সমান কত x মিটার। হ্যাঁ, তাহলে এখন x মিটারের মধ্যে নদীর বিস্তার আমরা কত ধরলাম x মিটার। তাহলে মনে করি
নদীর বিস্তার x মিটার এবং 150 মিটার শীর্ষের 150 মিটার গাছের শীর্ষের উন্নতি এবং 150 মিটার গাছের শীর্ষের উন্নতি কত সি বিকোণ সমান 30 ডিগ্রি। বন্ধুরা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আসো আমরা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে কি পাই? সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে 5 সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে 5 কি পাই আমরা? দেখো তথ্য কি পাচ্ছি। একটা হচ্ছে কি লম্ব, একটা হচ্ছে ভূমি। তাহলে বন্ধুরা লম্ব বাই ভূমি এটা আমরা কোনটিটা? tan থিটা। লম্ব বাই ভূমি কোনটিটা? tan থিটা। হ্যাঁ, তাহলে এ বি লম্ব বাই ভূমি tan থিটা, tan এ সি বিকোণ সমান। তো সুতরাং tan এ সি বিকোণ সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি, এ বি বাই বিসি বা tan এ বি সি সমান কত ডিগ্রি? 30। tan 30 ডিগ্রি সমান এ বি মানে কত? 150 হচ্ছে 150 আর বিসি মানে কত? x বা tan 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি মানে কত? 1/√3 সমান 150/x। আমরা এখন আর গুণন করি এখানে এই জায়গায় করি। এখানে যেহেতু আমাদের আর থাকতেছে না, হ্যাঁ, তো বা আমরা আর গুণ করলে কত পাচ্ছি? x সমান 150√3 বা সুতরাং x সমান আমরা কত? 150√3 কত পাচ্ছি বন্ধুরা? 150 গুণ √3 কত? 259.808 259.808 প্রায়। ঠিক আছে, সুতরাং x সমান কত পাইছি? 200। x সমান আমরা x মিটার কি ধরছিলাম? নদীর বিস্তার। সুতরাং নির্ণেয় নদীর বিস্তার 259.808 মিটার প্রায়। এটা হচ্ছে বন্ধুরা আমাদের ক নম্বরের আনসার। আশা করি বুঝেছো। এখন আমরা ধরব গ নম্বর। এখন আমরা ধরব কি? গ নম্বর। গ নম্বর বলছে কি? লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। তার মানে এই সি থেকে ডি সমান যে ওয়াই সি
ওয়াই সমান কত, ওয়াই এর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা গ নম্বরটা এই জায়গায় করি, এটা হচ্ছে গ নম্বর, ঠিক আছে। তো গ নম্বর ধরি এখানে গ। আচ্ছা, গ নম্বর ধরছি আমরা এক চিত্র, এখানেও একটা চিত্র আঁকি আমরা গ নম্বরে, এটা আরেকটু এদিকে আনি, গ এটাও একটা আমরা চিত্র আঁকি, এই চিত্রটা তাহলে এই চিত্রটা আমরা এই জায়গায় আঁকি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের সিবি, হ্যাঁ এটা হচ্ছে আমরা একবার এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের 10 মিটার দূরে গিয়ে নৌকা যে পৌঁছালো এটা, আর এটা হচ্ছে আমাদের বিডি, ঠিক আছে। এটা হচ্ছে কি বিডি, আমরা চিত্রটা এঁকে ফেললাম একবারে। তাহলে এখানে হবে কি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এই যে ডি, নৌকো আসি ডি বিন্দুতে পৌঁছালো এটা, আর এটা হচ্ছে আমরা ওয়াই। এটা কত x সমান এখানে কত পাইছি আমরা 259,808, আমরা এটা এত মিটার এটা পেয়েছি। এই যে x সমান, এই যে x সমান ধরছি, x সমান আমরা 259.808, ঠিক আছে। আর এটা হচ্ছে কত বন্ধুরা 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার। তাহলে আমাদের তৃণবাহু আছে, আমাদের বের করতে হবে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। দেখো মনে করি বন্ধুরা, তাহলে আমরা এখানে বি সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই, মনে করি লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব সিডি সমান ওয়াই মিটার, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই বি সি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র উপপাদ্য অনুযায়ী উপপাদ্য সূত্রটি যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা মোটামুটি সি থেকে ডির এই যে দূরত্ব এটা আমরা পেয়ে যাব। তাহলে সমকোণী ত্রিভুজ বি সি ডি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই সমকোণী ত্রিভুজ পিসিডি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই কি ভাই, এটা হচ্ছে অতিভুজ, সিডি হচ্ছে অতিভুজ, বিডি হচ্ছে বন্ধুরা কি বিডি লম্ব, এটা যদি থিটা কোণ হয় থিটা কোণের বিপরীত বাহু লম্ব, বিডি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে কি ভূমি, বিসি হচ্ছে কি ভূমি। তাহলে বিডি হচ্ছে আমাদের লম্ব আর বিসি হচ্ছে ভূমি,
আর সিডি হচ্ছে কি অতিভুজ। তাইলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সিডি স্কোয়ার সমান লম্ব ভূমি বাই লম্ব বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো সমান বিসি স্কোয়ার সমান কি 259.808 হোল স্কোয়ার প্লাস আর বিডি স্কোয়ার সমান 10 স্কোয়ার সমান, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই আমরা এটা কত 259.808 259.808 9.808 কত পাইলাম 67,500.197 67500,197 67,500.197 যোগ 10 into 10 100 সমান 676,197 ঠিক আছে। 67 যোগ 100 সমান তাহলে রুট দিলে কত হয় সিনটেক্স বন্ধুরা আমরা করি। তাহলে এই সিডি সমান সিডি স্কোয়ার সমান সেই সিডি কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে, সুতরাং বা সিডি কে বর্গমূল করলে সিডি সমান এটা হচ্ছে রুট 6700,197 তাহলে এখন ক্যালকুলেটর তাহলে কত আছে রুট 676,197 260 3403788 এগুলো না ধরলেও হবে 260 মিটার 260 মিটার। তো সুতরাং সিডি সমান 260 মিটার, হ্যাঁ প্রায় ঠিক আছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি কি, সুতরাং লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত 260 মিটার। বন্ধুরা প্রায় এটা হচ্ছে আমাদের গ নম্বরের আনসার।
আশা করি বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। গ নম্বর তো তোমরা আগে বুঝেছি। গ নম্বর হচ্ছে আমরা মনে করি লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব সিডি সমান হত ওয়াই মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ বি সি ডি, ডি থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই অতিভুজ স্কোয়ার। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা সেটাই লিখছি। অতিভুজ হচ্ছে এই সমকোণী বি সি ডি সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে ভূমি বিসি সিবি, আর বিসি হচ্ছে ভূমি, বিডি হচ্ছে লম্ব এবং সিডি হচ্ছে কি অতিভুজ। তাহলে লিখছি আমরা অতিভুজ স্কোয়ারের যে সিডি, অতিভুজ স্কোয়ার সমান এই ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ বিডি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান আমরা এক্স তো ছিলাম, এই এক্স সমান আমরা হতে পাইছি 259.808, 259.808 প্লাস আর বিডি সমান হতো 10 স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পাই 67500.197 প্লাস এখানে 10 × 10 100, এটা যোগ দিলে 67600.197। তাহলে আমরা সিডি স্কোয়ারকে আমরা বর্গমূল করলাম স্কোয়ার তুলি, তাহলে এটা হবে কি, এটাও বর্গমূল হবে। তো সিডি সমান বর্গমূল রুটটি আমরা পাইছি 260 আর সাম পাইছি এই জন্য প্রায় দিয়ে দিচ্ছি, এখানে প্রায় লিখছি সাম। এগুলো না দিলেও হবে হাম 260 এর পরে প্রায় তিনটে শূন্য আছে, শূন্যের পরে, তাহলে এগুলো কোনো তেমন একটা কি মূল্য নেই। তাহলে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব আমরা বন্ধুরা কত পাইলাম, 260 মিটার। এটাই হচ্ছে আনসার। সুতরাং আশা করি তোমরা সবাই বুঝেছো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের অঙ্ক, এই চ্যাপ্টারতে যে অঙ্ক আসে, এই ধরনের অঙ্ক প্রায় সময় মানে আসে। এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।